আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজপথে কষ্টে আছে সকল ভাই ও বোনরা। আর গরিব গরিব অসহায় যারা, তারা না খেয়ে কষ্টে আছে। আর আমি আছি দূর প্রবাসে কষ্টে। আমার অবশ্যই খাওয়া টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটা ফ্যামিলি একটা রুগী হলেই হয়। এই বাড়ির যে মা আর বাবা, এই বুড়ো বুড়ি দুজনেই মুরব্বী হয়ে গেছে। তো দুজনেই একেবারে অসুস্থ। একজন অসুস্থ হয়ে সুস্থ হয়ে পারে না, আর একজন অসুস্থ। আর এই রুগী টানতে গেলেই রুগী হয়ে যেতে হয়। প্রত্যেক দিন রুগী দেখার নাম করে এক পালে পালে ঝাঁকে ঝাঁকে আসে। এমনি যৌথ ফ্যামিলি 35 জন মানুষ মাত্র এনাদের ফ্যামিলি পরিবারে। সেই 35 জন মানুষই নিয়ন্ত্রণ করতে গেলেই জীবন বার হয়ে যায়। তারপরে দেখেন এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও বানাই। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমার ভিডিওর পাশে থাকবেন। আমার যদি মাথার এখান থেকে একটা চুল বেড়ে যায়, তো সেই একটা চুল চোখে দেখে। আর আমার যদি হাতে একটু মেহেন্দি নিলে একটু সেই মেহেন্দির রংটা দেখে। অথচ অন্য কোনো কিছু দেখে না। এটা ডাইলে ফেলায়, ওটা সিটাই ফেলায়, কি হয়েছে আমি দেখি না, আমার চোখের সমস্যা। তো আল্লাহ পাক জানে এখন ওনার সত্যিকারের সমস্যা নাকি কি জানি না। তো এই যে একবার ওই বুড়ি মাডারে দেখতে আসে মানুষজন, আর একবার বুড়োডারে দেখতে আসে। দুইজনই একরকম বয়স হয়ে গেছে, সমান সমান বয়স। আর দুইজনই একসাথেই এরা বলে মারিদ অসুস্থ হয়ে গেছে। এখন আমি বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশেও জাতি পারতেছি না, ওই রকম অবস্থার ভিতরে বাংলাদেশে যে বা কি করব। আর এইখানে যে কষ্ট, বাংলাদেশে যেও সেই কষ্ট। তো এখন আমাদের হয়ে গেছে অনেক, বাইসে থাকা অনেক জটিল হয়ে গেছে। হ্যাঁ, বাইসে থাকাটা বিশাল জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যেখানে থাকবো সেখানেই কষ্ট। কোথায় যে নিরিবিলি একটু থাকতে পারবো সেটা তো আর জানি না, সেটা আল্লাহ পাকই জানে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সবাই ভালো থাকবেন, সবাই শুকরিয়া আদায় করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন।